নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আমেরিকার নতুন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ভারত সফর শেষ করে ওয়াশিংটনে পা রাখতেই একটা তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। চারিদিকে শুধু একটা খবর, ভারত নাকি আগামী 5 বছরে আমেরিকা থেকে $500 বিলিয়ন গুডস ইম্পোর্ট করার এক বিশাল কমিটমেন্ট করে ফেলেছে। পশ্চিমা মিডিয়া এবং ভারতের ভেতরের কিছু স্বঘোষিত ইকোনমিক এক্সপার্ট এখনই চিৎকার শুরু করে দিয়েছেন যে ভারত নাকি আমেরিকার প্রেসারের সামনে নতি স্বীকার করেছে। এই ডিল নাকি ওয়ান সাইডেড। কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার এই $500 বিলিয়ন চালের মাধ্যমে মার্কিন ইকোনমিকে কার্যত ভারতের উপর ডিপেন্ডেন্ট করে তোলার এক মাস্টার স্ট্রোক খেলেছে। এটি কোনো স্যারেন্ডার নয়, এটি ট্রাম্প সরকারকে ভারতের তৈরি করা এমন এক ভূরাজনৈতিক চক্রব্যূহে বাঁধার রণনীতি, যার থেকে আমেরিকার বেরোনোর কোনো রাস্তা নেই। পুরো গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স কিভাবে বদলে গেল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে নামী সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের আর্টিকেলটি দেখছেন, এর হেডলাইনটা খুব ভালো করে লক্ষ্য করুন। তারা লিখেছে, ইন্ডিয়া কমিটস টু বাই 500 বিলিয়ন ওর্থ অফ ইউএস গুডস, হোয়াট এক্সপার্ট সেজ। তারা দেখাতে চাইছে যে ভারত যেন কোনো চিন্তাভাবনা ছাড়াই আমেরিকার কাছে নিজের বাজার বিক্রি করে দিয়েছে। কিন্তু আমি আজ আপনাদের প্রমাণ সহ দেখাবো যে মিডিয়ার এই ন্যারেটিভ কতটা ফাঁপা। আসলে ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসে, তারা বিশ্বজুড়ে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক লাগানোর ভয় দেখাচ্ছিল। ভারতের ওপর প্রায় 50% শুল্ক চাপানোর তোড়জোড় চলছিল। কিন্তু ভারতের সফল কূটনীতির সামনে ডোনাল্ড ট্রাম্পের সেই আগ্রাসী মনোভাব মাত্র 18% এসে থমকে যায়। আর এই ট্যারিফ কমানোর এক্সচেঞ্জ হিসেবে ভারত আমেরিকার সামনে এই $500 বিলিয়ন ট্রেড ভলিউমের একটি রোড ম্যাপ তুলে ধরে। পশ্চিমা মিডিয়া এটাকে ভারতের দুর্বলতা বলছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে ভারত কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং ভারতের নিজস্ব ইকোনমিক গ্রোথ এবং ডোমেস্টিক ডিম্যান্ডকে হাতিয়ার করে ওয়াশিংটনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার এক অসাধারণ স্ট্র্যাটেজি তৈরি করেছে। ভারত কোনো ব্ল্যাঙ্ক চেকে সই করেনি, বরং প্রতিটি ডলার ভারতের স্বার্থ মেনেই খরচ করা হবে। শুধু বিদেশের মিডিয়াই নয় বন্ধুরা, আমাদের দেশের ভেতরের কিছু রাজনৈতিক দলও এই সুযোগে সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। আপনারা স্ক্রিনে এখন দ্য হিন্দু পত্রিকার এই নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, যার হেডলাইন হলো, কংগ্রেস টার্গেটস পিএম মোদি ওভার ম্যাক্রো রুবিও ট্রেড ক্লেম, 6 অ্যান্সার অন ইউএস ইম্পোর্টস। এখানে দেখানো হয়েছে কিভাবে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরকারের কাছে 5টি প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন যে ভারত নাকি আমেরিকার তুষ্টির জন্য এই কাজ করেছে। তারা বলছেন যে যখন ইন্ডিয়ান কারেন্সি বা রুপির অবমূল্যায়ন হচ্ছে, গ্লোবাল মার্কেট বা আন্তর্জাতিক বাজারে অয়েল প্রাইস বাড়ছে, তখন কেন আমেরিকা থেকে এত বিপুল পরিমাণ ইম্পোর্ট করা হবে। এবার আসুন আপনাদের কাছে আসল সত্যিটা বা ফ্যাক্টস চেকটা তুলে ধরি। ভারত সরকার যখন কোনো গ্লোবাল ডিল করে, তা কোনো একক ব্যক্তির কথাই হয় না, তার পেছনে থাকে গভীর অর্থনৈতিক হিসেব। আমাদের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল সাহেব আগেই স্পষ্ট ভাষায় এই ডিলের জাস্টিফিকেশন দিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন $500 বিলিয়ন আগামী 5 বছরের জন্য, অর্থাৎ প্রতি বছর গড়ে $100 বিলিয়ন। শুনতে এই অঙ্কটা অনেক বড় লাগলেও ভারতের মতো একটি $1 ট্রিলিয়ন ইকোনমির জন্য এটা অত্যন্ত স্বাভাবিক এবং ক্যালকুলেটেড। সবচেয়ে বড় কথা, মার্কো রুবিও ভারত থেকে বিদায় নেওয়ার সময় তার এক্স হ্যান্ডেলে যে বয়ান দিয়েছিলেন, সেখানে তিনি আমেরিকার স্বার্থকে বড় করে দেখানোর চেষ্টা করলেও ভারতীয় কূটনীতিবিদরা এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেব খুব বুদ্ধিমত্তার সাথে জয়েন্ট স্টেটমেন্টে কমিটেড শব্দের জায়গায় ইন্টেন্স, অর্থাৎ ভারত এই পরিমাণ বাণিজ্য করার ইচ্ছা প্রকাশ করছে, এই শব্দবন্ধ ব্যবহার করিয়েছিলেন। অর্থাৎ ভারত নিজের সার্বভৌমত্ব এবং ফ্লেক্সিবিলিটি বজায় রেখেছে। আমেরিকা চাইলেই ভারতের উপর জোর খাটাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, ভারত আমেরিকা থেকে প্রতি বছর এই $100 বিলিয়ন দিয়ে কি কিনবে? কেন এই ডিলটি ভারতের জন্য লস মেকিং নয়, বরং অত্যন্ত প্রফিটেবল? বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এর যে হিসাব দিয়েছেন, তা শুনলে প্রতিটি দেশপ্রেমিক ভারতীয়র বুক গর্বে ভরে উঠবে। ভারত আজ পৃথিবীর দ্রুততম বর্ধনশীল অ্যাভিয়েশন মার্কেট। আমাদের এয়ার ইন্ডিয়া,
এবং ইন্ডিগোর মতো এয়ারলাইন্সগুলো একসাথে শয়ে শয়ে নতুন কমার্শিয়াল এয়ারক্রাফট অর্ডার করছে। এই এয়ারক্রাফট, বোয়িং ইঞ্জিন এবং এর স্পেয়ার পার্টস তো আজ হোক বা কাল বিদেশ থেকে কিনতেই হবে। পীযূষ গোয়েল দেখিয়েছেন যে আগামী 5 বছরে শুধুমাত্র ভারতের অ্যাভিয়েশন সেক্টরেই প্রায় $100 বিলিয়ন বেশি খরচ হবে। অর্থাৎ যে টাকাটা ভারত এমনিতেও আন্তর্জাতিক বাজারে খরচ করত, সেই পারচেজিং পাওয়ারকে ব্যবহার করে ভারত আমেরিকার সাথে নিজেদের শুল্ক বা ট্যারিফ কমিয়ে নিল। একেই বলে এক ঢিলে দুই পাখি। এর বাইরে রয়েছে এনার্জি সিকিউরিটি বা শক্তি নিরাপত্তা। ভারত আজ আমেরিকা থেকে কোল, ক্রুড অয়েল এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করছে। ট্রাম্প প্রশাসন বারবার ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে বারণ করেছিল, কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে ভারতের জাতীয় স্বার্থই সবার আগে। মোদী সরকার রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, আবার একই সাথে আমেরিকার থেকেও এনার্জি সোর্স ডাইভার্সিফাই করছে, যাতে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে বা ইরান ইসরায়েলের কোনো যুদ্ধ লাগলে ভারতকে জ্বালানি সংকটে পড়তে না হয়। আমেরিকা ভাবছে ভারত তাদের থেকে তেল, কয়লা কিনে তাদের সাহায্য করছে, কিন্তু আসল সত্যি হলো ভারত মার্কিন এনার্জি লবিকে ভারতের ওপর নির্ভরশীল করে তুলেছে। আমেরিকার টেক্সাস আর আলাবামার তেল খনিগুলোর লাভ এখন ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এবার আসি এই ডিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী অংশে, তা হলো অ্যাডভান্স টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং জিপিইউস। আপনারা যারা টেকনোলজি ভালোবাসেন তারা জানেন যে বর্তমান যুগে এআই এবং সেমিকন্ডাক্টর হলো 21 শতাব্দীর নতুন সোনা বা ডিজিটাল ওয়েপেন। আর এই প্রযুক্তির বিশ্বসেরা লিডার হলো আমেরিকার সিলিকন ভ্যালি, বিশেষ করে এনভিডিয়া বা এএমডির মতো টেক জায়ান্টরা। ভারত সরকার এই $500 বিলিয়ন ইম্পোর্ট বাস্কেটের একটি বড় অংশ বরাদ্দ করেছে এই হাইটেক আইটেমগুলোর জন্য। ভারত আজ সুপার কম্পিউটিং এবং ন্যাচারাল এআই মিশনের জন্য হাজার হাজার হাই এন্ড মার্কিন জিপিইউ এবং ডেটা সেন্টার ইকুইপমেন্ট ইম্পোর্ট করছে। পশ্চিমের দেশগুলো এই হাইটেক আইটেমগুলোকে হাই টিকিট প্রাইস আইটেম বলে সমালোচনা করছে। তারা ভাবছে ভারত এত টাকা কেন খরচ করছে, কিন্তু ভারত সরকার জানে এই প্রযুক্তিগুলো ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে আগামী 50 বছরের জন্য পৃথিবীর শীর্ষে নিয়ে যাবে। আমরা আমেরিকা থেকে শুধু তৈরি মাল কিনছি না, এই ডিলের আড়ালে ভারত আমেরিকার টেক কোম্পানিগুলোকে বাধ্য করছে ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা ফেব্রিকেশন ল্যাব তৈরি করতে। অর্থাৎ আমেরিকার টেকনোলজি এখন ভারতের মাটিতে এসে ভারতের যুবকদের কর্মসংস্থান তৈরি করবে। এটাকে আপনারা ওয়ান সাইডেড ডিল বলবেন না মোদী সরকারের ন্যাশনালিস্ট ইকোনমিক পলিসি, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এবার এই গল্পের সবচেয়ে বড় টুইস্টের কথা আপনাদের শোনাবো, যা শুনলে আপনারা বুঝবেন যে ভারতের কূটনৈতিক বুদ্ধি ঠিক কতটা প্রখর। আপনারা স্ক্রিনে এখন টাইমস অফ ইন্ডিয়ার এই বিশেষ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, যার হেডলাইন হলো ইউএস স্ট্রাইকস ডাউন ট্রাম্পস 10% ট্যারিফ, হাউ শুড ইন্ডিয়া প্রসিড নাও। ঘটনাটা বুঝুন। ভারত যখন আমেরিকার সাথে এই $500 বিলিয়ন রোডম্যাপ তৈরি করছিল, তার কিছুদিন পরে মার্কিন সুপ্রিম কোর্ট এবং কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড একটি ঐতিহাসিক রায় দেয়। ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যেভাবে নিজের খেয়াল খুশি মতো রেসিপ্রোকাল ট্যারিফ বা ফেন্টানিল ট্যারিফ লাগাচ্ছিল, মার্কিন আদালত তাকে সম্পূর্ণভাবে বেআইনি বলে ঘোষণা করে। এর ফলে ট্রাম্প প্রশাসনকে ব্যাকফুটে গিয়ে ট্রেড অ্যাক্ট অফ 1974 এর স্যাংশন 122 ইনভোক করতে হয়। এর অর্থ হলো আমেরিকা এখন আর কোনো নির্দিষ্ট একটি দেশের উপর বৈষম্যমূলক 100% বা 50% ট্যারিফ চাপাতে পারবে না। তাদের সমস্ত ট্রেডিং পার্টনারের জন্য একটি ইউনিফর্ম 10% ট্যারিফ লাগাতে হবে। এখন ফিনান্সিয়াল টাইমসের মতো বিদেশি বিশেষজ্ঞরা জ্ঞান দিচ্ছেন যে যেহেতু মার্কিন আদালতে ট্রাম্পের ট্যারিফ বাতিল করে দিয়েছে এবং সবার জন্য 10% ট্যারিফ নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে ভারতের তো আর $500 বিলিয়ন ডিল বজায় রাখার কোনো দরকার নেই। ভারত কেন এখনও এই প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে? ভারত কেন চুক্তি বাতিল করছে না? এখানেই লুকিয়ে আছে ভারতের জাতীয়তাবাদী এবং দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। ভারত একটি দায়িত্বশীল গ্লোবাল পাওয়ার। মোদী সরকার খুব ভালো করেই জানে যে ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল লিডারের সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে গেলে আইনি মারপ্যাচের চেয়ে পারস্পরিক বিশ্বাস বেশি কাজ করে। ভারত যদি আজ সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে ডিল থেকে পিছিয়ে যেত, তাহলে ট্রাম্প প্রশাসন অন্য কোনো উপায়ে, যেমন নন ট্যারিফ ব্যারিয়ার্স বা অন্য কোনো ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করে ভারতের ক্ষতি করার চেষ্টা করত। ভারত সেই সুযোগটাই আমেরিকাকে দেয়নি। ভারত ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছে, তোমাদের দেশের ভেতরের আইন যাই হোক,
ভারত নিজের দেওয়া কথার অনড় থাকে। আর এই বিশ্বাসের কারণেই আজ আমেরিকা কোয়াড বা গ্লোবাল সাপ্লাই চেনে ভারতকে চীনের একমাত্র বিকল্প হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছে। ভিডিওর এই শেষ অংশে এসে আমি আপনাদের ভারতের বৈদেশিক বাণিজ্যের সেই আসল সত্যটা দেখাবো, যা শুনলে ওয়েস্টার্ন মিডিয়ার সমস্ত ফেক নিউজ জল হয়ে যাবে। আপনারা স্ক্রিনে ইন্ডিয়া শিপিং নিউজের এই রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে বলা হয়েছে, ইন্ডিয়া হ্যাজ কমিটেড টু পারচেজিং $500 billion in US goods over the next 5 year, মার্কো রুবিও। এখানে বিশেষজ্ঞরা ভারতের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বলা হচ্ছে যে ভারতের মোট ট্রেড ডেফিসিট যেখানে $283.4 বিলিয়ন, সেখানে আরও $100 বিলিয়ন প্রতি বছর যোগ হলে ভারতের অর্থনীতি নাকি ভেঙে পড়বে। কিন্তু এই তথাকথিত বিশেষজ্ঞরা একটা সহজ হিসাব আপনাদের কাছে গোপন করে যাচ্ছেন। আমেরিকা হলো এমন একটি দেশ যার সাথে ভারতের ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেড সারপ্লাস বা বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। অর্থাৎ ভারত আমেরিকায় যত টাকার মাল এক্সপোর্ট করে সেখান থেকে তার চেয়ে অনেক কম ইম্পোর্ট করে। 2024-25 সালের ডেটা অনুযায়ী ভারতের মোট এক্সপোর্টের প্রায় 1/5 একাই যায় মার্কিন বাজারে। ভারত সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করে। এখন ভারত যদি আমেরিকার থেকে এই $500 বিলিয়ন হাইটেক আইটেম, এনার্জি এবং অ্যাভিয়েশন গুডস ইম্পোর্ট না করে, তাহলে আমেরিকার নিজস্ব ইকোনমি ব্যালেন্স করা কঠিন হয়ে যাবে। মোদী সরকার অত্যন্ত চতুরতার সাথে এই ডিলের মাধ্যমে ভারতের ইম্পোর্টকে এমনভাবে ডিজাইন করেছে যাতে আমাদের এক্সপোর্ট মার্কেট সুরক্ষিত থাকে। আমেরিকা যদি ভারতের আইটি সেক্টর, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালসের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করতে চায়, তবে তারা 10 বার ভাববে। কারণ তারা জানে তারা ভারতের উপর আঘাত করলে ভারতের এই $500 বিলিয়ন ইম্পোর্ট বাস্কেটও হাতছাড়া হয়ে যাবে। এটি কোনো একতরফা ডিল নয়, এটা হলো মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরতা, যেখানে ভারত ড্রাইভিং সিটে বসে আছে। তাই পরিশেষে বলা যায় বন্ধুরা, মার্কো রুবিও ভারত থেকে যাওয়ার সময় যে $500 বিলিয়ন ধামাকা করে গেছে তা ভারতের কোনো পরাজয় নয়, বরং ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির এক বিরাট জয়কার। ভারত আজ আর 5টা সাধারণ মানুষের মতো আমেরিকার ধমকানিকে ভয় পায় না। ভারত আজ নিজের শর্তে নিজের দেশের বিকাশের জন্য, নিজের ডিফেন্স এবং টেকনোলজির অগ্রগতির জন্য আমেরিকার পারচেজিং পাওয়ারকে ব্যবহার করছে। পশ্চিমা মিডিয়া ফিনান্সিয়াল টাইমসে বসে যতই একে অদ্ভুত বলুক না কেন, এটাই হলো আজকের ভারতের অদ্ভুত অথচ বাস্তব সত্য। ভারত এখন আর গ্লোবাল রুলস মেনে চলে না, ভারত এখন গ্লোবাল রুলস তৈরি করে। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মনে হয়, এই ডিলটি কি ভারতের জন্য সত্যিই মাস্টার স্ট্রোক? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।